প্রিয় ছাত্রছাত্রীরা, এই পর্বে আমি আলোচনা করছি ক্লাস 8-এর ফার্স্ট ইউনিট টেস্টের বাংলা বিষয়ের একটি প্রশ্নপত্র নিয়ে। এই প্রশ্নপত্রটিতে দেওয়া প্রশ্নগুলো কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। তোমরা উত্তরগুলো দেখে নাও এবং তোমাদের যে প্রশ্নের উত্তরগুলো এখনও তৈরি নেই সেগুলো কিন্তু তোমরা খুব তাড়াতাড়ি তৈরি করে নাও। দেখতে থাকো। দেখো, প্রথমে বলি, তোমাদের এই ফার্স্ট ইউনিট টেস্ট কিন্তু 30 নম্বরের হবে এবং সময় থাকবে 1 ঘন্টা। প্রথমে থাকবে এমসিকিউ। 6টা প্রশ্ন আছে এমসিকিউ থেকে। বোঝাপড়া কবিতাটি রচনা করেছেন কে? রবীন্দ্রনাথ ঠাকুর। চন্দ্রগুপ্তকে নির্বাসিত করেছেন কে? ধননন্দ। রাজহাঁসের ডিম আনার দায়িত্ব পড়েছিল কার উপর? পেলার উপর। আতিথেয়তা বিষয় পৃথিবীতে কোনো জাতি কাদের তুল্য নহে? এই প্রশ্নটা কিন্তু আমি তোমাদের HW দিচ্ছি। এই প্রশ্নটার উত্তর তোমরা অবশ্যই আমাকে কমেন্টে জানাও। এবং দেখো, নেক্সট প্রশ্নটা, জীবনখানা নিজের দোষে কী করে তোলো? আধার করে তোলো। বনভোজনের জায়গাটি ছিল বাগুইহাটি ছাড়িয়ে 4টি স্টেশন। এরপরে দেখো যেটা রয়েছে, সংক্ষেপে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। এখানেও 6টা প্রশ্ন রয়েছে। সবুজ জামা কবিতায় সবুজ জামা আসলে কি? সবুজ জামা আসলে সবুজ গাছের পাতা সমন্বয় যা সব কিছুকে আকৃষ্ট করতে সক্ষম। কবি সবুজ জামা বলতে মনোরম সুন্দর মন তথা মানুষের অফুরন্ত সীমাহীন প্রাণশক্তিকে বুঝিয়েছেন। অদ্ভুত আতিথেয়তা নামক গদ্যাংশে কোন কোন জাতির বৈরিতার কথা বলা হয়েছে? বৈরিতা শব্দের অর্থ কি? শত্রুতা। তাহলে এখানে অদ্ভুত আতিথেয়তা নামক গদ্যাংশে আরব জাতির সঙ্গে মুর জাতির বৈরিতা বা শত্রুতার কথা বলা হয়েছে। গয়ের প্রশ্ন, পথ চলতি গল্পে লেখক স্টেশনে পৌঁছে কি দেখেছিলেন? পথ চলতি গল্পে লেখক স্টেশনে পৌঁছে দেখলেন গাড়িতে অসম্ভব ভিড়। চিঠি রচনায় মাইকেল মধুসূদন দত্তের দ্বিতীয় চিঠিটি কাকে লিখেছিলেন? গৌরদাস বসাককে। উমো পথের পাঁচালী উপন্যাসের শুরুতে বালক কার সঙ্গে নীলকণ্ঠ পাখি দেখতে যাচ্ছিল? পথের পাঁচালী উপন্যাসের শুরুতে বালক অপু তার বাবার সঙ্গে নীলকণ্ঠ পাখি দেখতে যাচ্ছিল। পথের পাঁচালী উপন্যাসের দুর্গার বয়স কত? পথের পাঁচালী উপন্যাসে দুর্গার বয়স 10-11 বছর। এরপরে দেখো, বড় প্রশ্ন রয়েছে এখানে। প্রথমে যেটা রয়েছে, তাহার দিগ্ভ্রম জন্মিয়াছিল, এখানে কার কথা বলা হয়েছে? দিগ্ভ্রম হওয়ার পরিণতি কি হলো? এখানে মূর সেনাপতির কথা বলা হয়েছে। দিগ্ভ্রষ্ট মূর সেনাপতি ক্ষুধা তৃষ্ণায় ক্লান্ত হয়ে পথ পরিশ্রান্ত হয়ে পৌঁছান বিপক্ষীয় আরব শিবিরে। মূর সেনাপতি শারীরিক অবস্থা দেখে আরব সেনাপতি তাকে আশ্রয় দেন, ব্যবস্থা করেন আহারাদির। দিগ্ভ্রম হওয়ায় মূর সেনাপতি সেরাতে বিপক্ষীয় আরব সেনাদের শিবিরেই থেকে যান। ক্ষয়ের প্রশ্ন, ভালো মন্দ যাহাই আসুক সত্যের লহ সহজে। তুমি কি কবির সঙ্গে একমত? যুক্তি দিয়ে বোঝাও। আমি বিশ্বাস করি জীবনে সুখ বা দুঃখ কোনোটিই দীর্ঘস্থায়ী নয়। এই প্রশ্নের উত্তরটি তোমরা তোমাদের নিজের মতো করে লিখতে পারো। আমি তোমাদের সাহায্যের জন্য এখানে একটা উত্তর তৈরি করে দিয়েছি। পালা করে একটির পর অন্যটি আসে। কি? সুখ বা দুঃখ। তাই সুখে যেমন অতি উচ্ছ্বসিত হতে নেই, তেমনই দুঃখেও ভেঙে পড়তে নেই বা দুর্বল হতে নেই। আর এই পরিস্থিতি যে মানিয়ে নিতে পারবে সেই জীবনযুদ্ধে জয়ী হতে পারবে। তাই আমি কবির উক্ত লাইনগুলির সঙ্গে সম্পূর্ণ সহমত পোষণ করি। নেক্সট দেখো, সম্রাট আমায় বদনা করে বন্দি করতে পারবেন না। বক্তাকে বন্দি করার প্রসঙ্গ এসেছে কেন? গ্রিক সম্রাট আলেকজান্ডার, যিনি সেকেন্দার হিসেবে পরিচিত, তার শিবিরে শত্রুর গুপ্তচর হয়ে প্রবেশ করেছে। উদ্ধৃতাংশটির বক্তা চন্দ্রগুপ্ত। এই অপরাধে বক্তাকে বন্দি করার প্রসঙ্গটি এসেছে। এবং নেক্সট দেখো, বনভোজনের প্রথম তালিকায় কি কি খাদ্যের উল্লেখ ছিল, তা বাতিল হলো কেন? বনভোজনের প্রথম তালিকায় যে খাদ্যের উল্লেখ ছিল, বিরিয়ানি, পোলাও, কোরমা, কোপ্তা, কাবাব এবং মাছের চপ। আর প্রথম তালিকায় যেসব খাদ্যের উল্লেখ করা হয়েছিল তার খরচ মোটেও কম ছিল না। তার উপর ক্যাবলা জানায় বাবুর্চি, চাকর, মোটরগাড়ির জন্য আরও 200 টাকা খরচ হবে। অথচ তাদের 4 জনের চাঁদায় উঠেছে মাত্র 10 টাকা 6 আনা। সুতরাং ওইসবের খরচ জোগাড় করা অসম্ভব, তাই প্রথম তালিকাটি বাতিল করা হয়েছিল। নেক্সট, কি বিচিত্র এই দেশ? বক্তার চোখে এই দেশের বৈচিত্র্য কিভাবে ধরা পড়েছে? প্রখ্যাত নাট্যকার দ্বিজেন্দ্রলাল রায় রচিত চন্দ্রগুপ্ত নাটকের আলোকচুক্তিতে বক্তা সেকেন্দার বিচিত্র দেশ ভারতবর্ষের প্রকৃতির অপরূপ সৌন্দর্য দেখে মুগ্ধ ও বিস্মিত। দিনে প্রচণ্ড সূর্য গাঢ় নীল আকাশকে দগ্ধ করে, আবার রাত্রে শুভ্র চাঁদ তার সমস্ত দগ্ধ জ্বালা নিবারণ করে স্নিগ্ধ জ্যোৎস্নায় স্নান করিয়ে দেয়। অন্ধকার রাতে অগণ্য উজ্জ্বল জ্যোতিপুঞ্জে যখন আকাশ ঝলমল করে, তখন তিনি অবাক বিস্ময়ে তা দেখতে থাকেন। বর্ষাকালে ঘন কালো মেঘ গুরুগম্ভীর গর্জনে প্রকাণ্ড দৈত্যসেনার মতো সমস্ত আকাশ ঢেকে দিলে তিনি নিশ্চুপ হয়ে তার সেই ভীষণ রূপ প্রত্যক্ষ করেন। এই দেশের বিশাল নদ নদী ফেনিল উচ্ছ্বাসে উদ্দাম বেগে বয়ে চলেছে। এর মরুভূমি স্বেচ্ছাচারের মতো তপ্ত বালুরাশি নিয়ে খেলা করছে। এইভাবে তিনি এদেশের বৈচিত্র্যময় অপরূপ সৌন্দর্য দেখে বিস্মিত ও আনন্দ লাভ করেন। এরপরে দেখো, নির্দেশ অনুযায়ী নিচের প্রশ্নগুলির উত্তর দাও।
অপু টিনের বাক্সে কী কী ছিল? খাওয়া দাওয়ার পর অপু কী করতো? সন্ধি বিচ্ছেদ করো। স্বস্তি, সুযোগ অস্তি হবে। দল বিশ্লেষণ করো। অকাল বোধন এবং উমতের কী আছে? মন শব্দটির দুটি সমার্থক শব্দ লেখো এবং ধ্বনি কাকে বলে। তো এই হলো ক্লাস 8-এর ফার্স্ট ইউনিট টেস্টের একটি কোয়েশ্চেন পেপার সম্পর্কে সম্পূর্ণ আলোচনা। তোমরা দেখতে থাকো শ্যামস ক্লাসরুম, আর প্রতিটা প্রশ্ন তোমরা খুব মনোযোগ দিয়ে তৈরি করে নাও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো বন্ধুদের। ভালো থেকো, টাটা।